রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক আচার, এটা দেখতে যেমন সুস্বাদু, খেতে কিন্তু দারুণ মজার। খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তেলে ডুবানো জলপাইয়ের টক আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আজকে আমি খুব সহজভাবেই জলপাইয়ের টক আচারের রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্রতিটা জলপাই ভালো করে মুছে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। এখন আর কি একটি ছুরি দিয়ে জলপাইয়ের মুখটাকে ভালোভাবে কেটে জলপাইয়ের গাটা আমি চিড়ে নিয়েছি। সবগুলো জলপাই ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটি আচারের মশলা বানাবো। আচারের মশলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ জিরা। তারপর আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ 5 থেকে 6টার মতো। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ মৌরি। মৌরিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, চেষ্টা করবেন মৌরিটা দেওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিব ধনিয়াও দিয়েছি 1 চা চামচের মতো। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিব। তারপর একটি ব্লেন্ডারের জারে মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আচারের জন্য আমার মশলাটা পুরোপুরি রেডি। এভাবে এই মশলাটা বানিয়ে আপনারা সব ধরনের আচারে দিতে পারবেন। আচার বানানোর জন্য জলপাইগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো একটি প্যানে আমি জলপাইগুলো নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। তারপর আমি লবণটা জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিব, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো সিদ্ধ হতে দিব। এরই মাঝখানে আমি ঢাকনাটাকে উঠিয়ে জলপাইগুলোকে আবারও নেড়ে চেড়ে দিব, যাতে করে প্রত্যেকটা জলপাই ভালোভাবে সিদ্ধ হতে পারে। আপনি যদি চান সরাসরি তেলের মাঝে দিয়েও এই আচারটা বানাতে পারবেন, সেক্ষেত্রে আচারটা অনেক ভালো হবে। তবে আগে থেকে জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এই আচারটা বানালে আচারের রেজাল্টটা খুবই ভালো আসে। তো জলপাইটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন প্যান থেকে জলপাইগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি জলপাইগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিব। চেষ্টা করবেন জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে, সেক্ষেত্রে আচারের তেল মশলাগুলো জলপাইয়ের ভিতরে ভালোভাবে যাবে। এখন দিয়ে দিব প্যানে 1 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় রসুন আমি কুচি করে নিয়েছি, আর হচ্ছে 5 থেকে 6টার মতো শুকনো মরিচ। সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। 1 চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে সব জলপাইগুলো দিয়ে দিব। তারপর জলপাইগুলোকে একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এখানে। তারপর আমি এখানে দিয়ে দিব অর্ধেকটার মতো পাঁচফোড়ন, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া। ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিব, যাতে করে প্রত্যেকটা জলপাইয়ের ভিতরে মশলাগুলো যায়। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু আচারটা মিষ্টি হয়ে যাবে না, টক আচারে একটা টুইস্ট আনবে। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু টক আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সিরকা বা হোয়াইট ভিনেগার। এটা দেওয়ার কারণে কিন্তু আচারটা সারা বছরের জন্য ভালো থাকবে। এখন শুধু চুলার আঁচ কমিয়ে জলপাইগুলোকে তেলের মাঝে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব গুঁড়ো করা মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি বিট লবণটা দিয়েছি। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমাদের তেলে ডোবানো জলপাইয়ের টক আচারটা রেডি হয়ে গেছে। এটা আপনি ভালোভাবে ঠান্ডা করে একটি শুকনো কাচের বয়মে ভরে 1 বছরের মতো ভালো রাখতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, জলপাইগুলো যেন তেলে ডোবানোই থাকে, তাহলে আপনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে জলপাইগুলো ভালো রাখতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।